সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বিষয়টি রয়েছে সে বিষয়টির প্রথম দিনের যে পরীক্ষাটি অর্থাৎ সেটার তোমাদের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা অর্থাৎ প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তো প্রশ্নপত্রে দেখো বলা হচ্ছে যে মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় লিখব। আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব, সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠী সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সবশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করা কর্মপরিকল্পনা তৈরি করব। অর্থাৎ এখানে আমাদের 4টি কাজ করতে হবে টোটাল। দেখা যাক, দেখো কাজ একে বলছে যেটি, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। ক নম্বরে বলা হচ্ছে নিজ পরিবার। আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। ছক একে বলা হচ্ছে আমার পরিবারের তথ্য। আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। নিজ ও সহপাঠী পরিবারের আচরণিক বৈশিষ্ট্যগুলো। দল গঠন করতে হবে, আমরা 4 জন করে একটি দল গঠন করব। পরবর্তী কাজ, দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে থিমের আলোকে তথ্যগুলো সাজাবো। এই হচ্ছে তোমাদের থিমের হচ্ছে দেখো এখানে থাকবে, প্রথমে থাকবে হচ্ছে প্রথম বক্সটাতে যে আমারও সহপাঠী পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় বৈচিত্র্য আমরা লিখব। এরপর আমারও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য আমরা লিখব। এরপর থিম অনুসারে, মানে অর্থাৎ এখানে যেগুলো বলা হয়েছে আর কি, যে দুটো বক্স আছে সেই বক্স অনুসারে আমরা নিজ ও সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নে বৈচিত্র্য লিখি। এজন্য আমরা নিজ ও সহপাঠী পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব। এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি। এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি। এই কাজটি আমরা নিজ ও সহপাঠী পরিবারের আত্মপরিচয়, আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামের খাতায় লিখি। গ নম্বরে দেখো যেটি বলেছে যে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি আমরা এককভাবে করব। অর্থাৎ আমাদের পরিবারে আমাদের যে অবস্থান এবং ভূমিকা এটা আমরা যে লিখব সেটা হচ্ছে তোমরা একা একা লিখবা। কাজ 2-এ বলা হচ্ছে দেখো যে পরিবার থেকে সমাজ। ক নম্বরে বলা হচ্ছে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করব। অনুসন্ধানের যে ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের 6 থেকে 7 নং পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি, অর্থাৎ তোমরা বই দেখতে পারবে। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলে নিই যে তোমরা কিন্তু তোমাদের পাঠ্য বইটা অবশ্যই পরীক্ষার সময় কালকে নিয়ে যেতে পারবে। আচ্ছা, এরপর আমরা জোড়ায় বসি। আমরা সহপাঠী পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা সে বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখবো প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় হচ্ছে 15 মিনিট। ফলে 2 জন সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় 30 মিনিট সময় পাবো। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্য যে আছে, প্রশ্নের উত্তরগুলো আমরা খাতায় হচ্ছে লিখে রাখবো। এরপর আমরা নিচের প্রতিবেদনটি পড়ব। প্রতিবেদন পাঠ। পহেলা বৈশাখ উদযাপনে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, আমরা কি তা জানি? চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেই। 15 মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন সম্পন্ন করব। তো আমরা হচ্ছে কিভাবে শুরু করব, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলে দিয়েছে যে আমরা যেভাবে শুরু করব, যে বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসন আমল থেকে বাংলার নববর্ষ উদযাপন শুরু হয়েছে। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া তথ্য বলছে যে সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে 1554 সালের 10 বা 11ই মার্চ বাংলা সন প্রবর্তন করেন। নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন, পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায়। এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে, যাতে ফসল ওঠার সময়টাতে খাজনা আদায় করা যায়। এর ধারাবাহিকতায় বাংলার কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। এর পরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা বসত, আয়োজন করা হতো আরও নানা অনুষ্ঠানের। এরপর জনপ্রিয়তা ইংরেজ আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর বলেন, ইংরেজি শাসনামলে তারা ইংরেজি নববর্ষ খুব ঘটা করে উদযাপন করত। আর এর প্রক্রিয়া তৎকালীন ভারতবর্ষের বাঙালি সহ অন্যান্য যে জাতিগোষ্ঠী ছিল তারাও ইংরেজি নববর্ষ অনুষ্ঠানে বিপরীতে তাদের নিজস্ব বর্ষ উদযাপন শুরু করে।
পাকিস্তান আমলে বলা হচ্ছে যে পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকার বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেয়, বাঙালি মনীষীদের জন্মদিন বা রবীন্দ্রনাথের জন্মশত বর্ষ উদযাপন নিষিদ্ধ করে, কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখাকে কাটছাঁট করা বা তার লেখাকে সাম্প্রদায়িকীকরণ করা হয়। এর প্রতিবাদে বাঙালিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ করে বাংলা নববর্ষকে সামনে রেখে প্রতি বছর একত্রিত হওয়া শুরু করলো। এই ধারাবাহিকতা জন্ম হয় ছায়ানটের। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর রমনা বটমূলে রবীন্দ্রসঙ্গীত গেয়ে বর্ষবরণ আয়োজন করে থাকে। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন করতে হবে। আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠী পরিবারে উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করেছি। উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি। এ দুটো উৎস যেগুলো আছে সেগুলো তথ্য সংগ্রহ করেছি, তার থেকে নিচের উল্লেখিত দুটি বিষয় আমরা বিশ্লেষণ করব। তো জোড়ায় আমাদের হচ্ছে মতামতগুলো উপস্থাপন করতে হবে। এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখবা। প্রতিবেদনে নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করতে হবে। সেটা হলো বিষয় 1, পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব। বিষয় 2 হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। এবং সবশেষে তোমরা জোড়ায় সহপাঠীর কাজে মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়নের রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করবে। 20 মিনিটের মধ্যে তোমরা এই কাজটি সম্পন্ন করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো তোমরা কালকে তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্ন তোমরা এগুলো দেখতে পাবে। এটা জাস্ট তোমরা খাতায় লিখে হ্যাঁ এবং না যেগুলো আছে টিক চিহ্ন দিয়ে দিবে। এরপর কাজ 3 যেটি বলেছে যে চেতনায় দেশ ও মানুষ। তা আমরা হচ্ছে এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখ উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। পাকিস্তান আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকার, কিন্তু বাঙালিরা তাদের অস্তিত্ব ও শেকড় ধরে রেখেছে। তারা নিজেদের উপর ধেয়ে আসা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে হচ্ছে রুখে দিয়েছে ষড়যন্ত্রকে। এজন্যই আমরা সাহসী, দেশপ্রেমিক ও আবেগী জাতি। ভালোবাসি মা ও দেশকে। দেশ যেন আমাদের মা। মাকে যেমন আমরা শ্রদ্ধা করি, বুকে জড়িয়ে স্বর্গের তৃপ্তি অনুভব করি, ঠিক তেমনি দেশের মাটিও যেন আমাদের জন্য স্বর্গতুল্য। এই মাটির গন্ধ, বাতাস, নির্মল আকাশ যেন আমাদের কাছে মায়ের মতো প্রিয়। মুক্তিযুদ্ধে আমাদের দেশে অনেক সন্তান যুদ্ধ করেছে, দেশের জন্য আত্মত্যাগ করেছে। আমরা দেশের সন্তান। এখন মুক্তিযুদ্ধ নেই, কিন্তু দেশ ও মানুষের জন্য আমাদের এখন কি করতে পারি? বাঙালিরা একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করছে দেশের স্বার্থে, ঠিক তেমনি আমাদেরও এক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করলেই দেশ ও মানুষের অগ্রগতি হবে। তাই আমরা আবার দলে বসে যাব। দলে বসে আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করব। কর্মপরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা। আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন, কিভাবে এবং কার সহায়তা করব তা ঠিক করব। এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব। প্রত্যেকে খাতায় আমরা এই কর্মপরিকল্পনাটি লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ যাবত তোমাদের এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমি খুব দ্রুত তোমাদের এই যে সমাধানগুলোর ডেমো অ্যান্সার অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ। সে পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকো। অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী যে সমাধান আছে সমাধান আপলোড করার সাথে সাথে যেন তোমার নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।